রাজশাহীবাসীদের জন্য সুখবর। বিপিএলে 4 বছর পর ফিরতে যাচ্ছে রাজশাহীর মালিকানায় নতুন ফ্রাঞ্চাইজি। এখন পর্যন্ত বিপিএল এর মোট 10টি আসর অনুষ্ঠিত হলেও সবগুলো আসরে রাজশাহীর মালিকানায় কোনো দল থাকেনি। 3টি নামে 6টি বিপিএলে 6বার রাজশাহী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 2012-13 বিপিএলে দুরন্ত রাজশাহী নামে 2 বছর অংশগ্রহণ করে, তারপর 2016 থেকে 2019 পর্যন্ত 3বার 16, 17 এবং 19-এ রাজশাহী কিংস নামে একটি দল অংশগ্রহণ করে এবং সর্বশেষ 2020 বিপিএলে রাজশাহী রয়্যালস নামে একটি দল অংশগ্রহণ করে। এই তিন নামে 3টি মালিকানায় 6টি সিজনে অংশগ্রহণ করার পর 2020-এর পর আর দেখা যায়নি বিপিএল এ রাজশাহীর কোনো ফ্রাঞ্চাইজিকে। বিপিএল 20-এর পর 2021-এ করোনার কারণে বিপিএল অনুষ্ঠিত হয়নি, তারপর 2022, 23, 24 3 বছর 3টি সিজন পেরিয়ে গেলেও বিপিএল এ রাজশাহীর মালিকানায় কোনো দল আসেনি। এবছর মনে হচ্ছে রাজশাহীর মালিকানায় দল আসছে এবং এটার খুব জোর সম্ভাবনা রয়েছে। আমি আমার আগের ভিডিওগুলোতে বিপিএল নিয়ে যখন ভিডিও করেছিল কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম যে রাজশাহীর থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আমাদের 6টি দল তো একদম মোটামুটি নিশ্চিত: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং রংপুর। সপ্তম দল হিসেবে কুমিল্লা বা রাজশাহী আসতে পারে, যার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিক না থাকার কারণে ওরিয়ন গ্রুপ কুমিল্লার মালিকানা চেয়েছিল। তবে এখন রিসেন্টলি শোনা যাচ্ছে কুমিল্লার ওরিয়ন গ্রুপের নামে একটি অভিযোগ এসেছে, যার কারণে বিসিবি তাদেরকে হোল্ডে রেখেছে এবং রাজশাহীর মালিকানা চাওয়া রাজশাহী প্রিমিয়ার লিগের দল রাজ কমিউনিটির মালিক ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান বিসিবিকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে যেখানে তিনি রাজশাহীর মালিকানা চাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং খুব দ্রুততম সময়ে বিসিবির সভাপতির সাথে কথা বলে 1.5 কোটি টাকার যে একটি জামানত আছে সেটি তারা বিসিবিকে পে অর্ডার করতে চায়। তারা খুব বেশি আগ্রহী রাজশাহীর মালিকানাটা এবার পাওয়ার জন্য। যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায়, রাজশাহী এই যে মালিকানা আসছে এই রাজ কমিউনিটি রাজশাহী প্রিমিয়ার লিগের দল, তারাই হতে যাচ্ছে আসন্ন বিপিএল এ নতুন রাজশাহীর ফ্রাঞ্চাইজি। এর আগে বিপিএল এ যেটা বললাম 3 মালিকানায় 6 সিজনে তারা অংশগ্রহণ করেছিল রাজশাহীর, তার মধ্যে 2016 যে বিপিএল ছিল সেই বিপিএল রাজশাহী কিংস রানার্স আপ হয়েছিল। তারপর সর্বশেষ 2020 বিপিএল রাজশাহী রয়্যালস যেটি অংশগ্রহণ করেছিল তারা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তারপরই চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তীতে আর কন্টিনিউ করেনি। বিপিএল এর কিছু গাফিলতি রয়েছে, যেখানে তারা 7 দলের বিপিএল করার কারণে অনেকগুলো দল আসলে একবার থাকলে আরেকটা, একটা থাকলে আরেকটা থাকে না। যেরকম আমি উদাহরণস্বরূপ বলতে পারি বিশেষ করে রাজশাহী, বরিশাল এবং কুমিল্লার কথাটা। প্রথমত যদি আমি একটু সিরিয়াল হিসেবে বলি 2012 এবং 2013 বিপিএল এর কথা। প্রথম বিপিএল 2012 বিপিএল 6টি দল অংশগ্রহণ করে, সেখানে প্রথমবার রাজশাহী এবং বরিশাল উভয়ের দল ছিল দুরন্ত রাজশাহী এবং বরিশাল বার্নার্স নামে। 2013 বিপিএল এই দুটি দল কন্টিনিউ করে সপ্তম দল হিসেবে রংপুর রাইডার্স এর ইনক্লুশন হয়। তারপর 2014 বিপিএল হয়নি বিভিন্ন কারণে, ফিক্সিং ইস্যুতে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের, যার কারণে 2015 বিপিএল যখন আবার পুনর্গঠন করা হয় তখন সবগুলো নতুন দল আসে। তার মধ্যে শুধু পুরনো দল থেকে রংপুর রাইডার্স টিকে যায়। বাকি দলগুলোর সাথে নতুন বরিশাল আসে নতুন নামে, বরিশাল বুলস নামে। কুমিল্লা নামে এক নতুন দল আসে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু রাজশাহীর কোনো দল থাকে না। 2015 বিপিএল রাজশাহীর কোনো দল থাকেনি। তারপর 2016 বিপিএল রাজশাহী কিংস নামে একটি দল যোগ হয়, কারণ 2016 বিপিএল একটি দল বেড়ে 7 দল অংশগ্রহণে হয়, যেখানে রাজশাহী কিংস ছিল, বরিশাল বুলস ছিল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল। আবার 2017 এবং 2019-এ যখন বিপিএল অনুষ্ঠিত হয়, 17 এবং 19-এর বিপিএল এ রাজশাহী কিংস দুবার অংশগ্রহণ করে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণ করে, কিন্তু 2017 এবং 19 বিপিএল এ বরিশালের দল বরিশাল বুলস তারা কন্টিনিউ করেনি। তারপর 2020 বিপিএল আসলে যখন আবার সবগুলো দলকে, আগের দলকে বাদ দিয়ে নতুন করে 7টি দল আহ্বান করে যখন বিপিএল আয়োজন করা হয়, স্পেশাল বিপিএল, সেই বিপিএল এ কুমিল্লার মালিকানায় আসে নতুন দল কুমিল্লা ওয়ারিয়র্স। তারপর রাজশাহীর মালিকানায় আসে রাজশাহী রয়্যালস, চেঞ্জ হয়, কিন্তু তখনও বরিশালের কোনো দল ওই বিপিএল এ অংশগ্রহণ করেনি। তারপর 1 বছর করোনার কারণে বিরতি দেওয়ার পর যখন 2022 বিপিএল অনুষ্ঠিত হয় তখন রাজশাহী বিপিএল এ আর আসেনি, রাজশাহীকে নেওয়া হয়নি। রাজশাহী থেকে তো আবেদন এসেছিল কিন্তু তাদেরকে নেওয়া হয়নি। 2022 বিপিএল এ বরিশাল আসে নতুন নামে, ফরচুন বরিশাল নামে নতুন দল, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবার কামব্যাক করে। তারপর 2023 বিপিএল ও ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 2024 গতবার বিপিএল ও ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কন্টিনিউ করে, কিন্তু রাজশাহীর কোনো দল থাকেনি। এটাই আমি বলতে চাচ্ছি যে 2012-13-তে দ্রুত রাজশাহী, তারপর 2016 থেকে 17, 2019 3টি সিজন রাজশাহী কিংস, 2020-এ রাজশাহী রয়্যালস, এই 6টি আসরে তারা অংশগ্রহণ করে। এখন দীর্ঘ 4 বছর পর বিপিএল এ রাজশাহীর মালিকানায় দল ফিরতে যাচ্ছে। রাজশাহী প্রিমিয়ার লিগের দল রাজ কমিউনিটির যে মালিক ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান, উনি বিসিবির কাছে আবেদন করেছে। আমি আবেদনের একটি ছবি আপনাদের স্ক্রিনে শেয়ার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন উনি আবেদন করেছে এবং উনি দল পেতে অনেক বেশি আগ্রহী, এবং বিসিবি হয়তোবা তাকেই দলের মালিকানা দিতে যাচ্ছে, কারণ ওরিয়ন গ্রুপকে নিয়ে একটি অভিযোগ এসেছে এবং অভিযোগটা কি আসলে সেটির সত্যতা জানা যায়নি। তবে যদি রাজশাহীর মালিকানা আসে, কুমিল্লার মালিকানা থাকবে কিনা সেটি একটি দ্বিধার বিষয়। আমার কাছে মনে হয় যদি রাজশাহী দল পেতে কুমিল্লা পাবে না, কারণ
সপ্তম দল হিসেবে রাজশাহী পাবে, কুমিল্লার না পাওয়ার সম্ভাবনা বেশি। যদি রাজশাহী থাকে এবং অন্য কোনো দল বাদ যায়, অন্য ফ্রাঞ্চাইজি যারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এখান থেকে যদি কেউ বাদ যায়, তাহলে সেক্ষেত্রে কুমিল্লার ওরিয়ন গ্রুপের সম্ভাবনা থাকতে পারে, অথবা অন্য কেউ কুমিল্লার মালিকানায় আসতে পারে। তো এই হচ্ছে আমার কাছে আপডেট, যে রাজশাহীর মালিকানায় খুব জোর সম্ভাবনা রয়েছে তারা দল পাওয়ার। এখন তারা চায় অতি দ্রুত বিসিবিকে তাদের যে জামানত ফি 1.5 কোটি টাকা দ্রুত সময় পরিশোধ করে দলের মালিকানা নিজেদের নাম করে নেওয়ার। দেখা যাক কি হয়। রাজশাহীবাসীদের জন্য অভিনন্দন জানাচ্ছি, যদিও এখনো অভিনন্দন জানানোটা টু আর্লি, কারণ এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে কিছু নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে রাজশাহী হয়তোবা মালিকানা তারা পেয়ে গেছে, শুধু অফিসিয়াল ঘোষণা আসা বাকি। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।